আমার মনে হয় সূর্য মন্দিরের ওই যে মেন চূড়া ওইটা, যেখানে হচ্ছে একটা চুম্বক ছিল আর কি, যার জন্য হচ্ছে এই সামনে দিয়ে কোনো জাহাজ ফাহাজ গেলে ওগুলো আটকে যেত, মানে এই চুম্বকে আটকে দিত, তাই হ্যাঁ পর্তুগিজ দস্যুরা এটা চুরি করেছিল। তারপর থেকেই বোধহয় মন্দিরটার কিছু মানে নেগেটিভ কিছু হয়েছিল আর কি। আর এই মন্দিরটার নাম সূর্য মন্দির, তার কারণ আমি যেটুকু হিস্ট্রিতে পড়েছি আর কি, কৃষ্ণের পুত্র কুষ্ঠ রোগ হয়েছিল, তার জন্য উনি এখানে চন্দ্রভাগা নদীর তীরে সূর্যদেবকে স্মরণ করে এখানে উনি একটা তপস্যাতে বসেছিলেন আর কি, তার জন্যই এটার নাম সূর্য মন্দির হয়েছে, মানে আমার যেটুকু ধারণা বা আমি যেটুকু পড়েছি। তুমি কমেন্ট করে বলে দেবেন যদি কিছু ভুল ত্রুটি থাকে, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। সুন্দর মানে কারুকার্য করে তৈরি করা, অসাধারণ। আর সেরকম মানুষের ভিড়, খুব ভিড়, মানুষের প্রচুর ভিড়। এই ছাতা নিয়ে হয়েছে আরেক জ্বালা, এমন হাওয়া দিচ্ছে ছাতা পুরো উল্টে যাচ্ছে। আমার টেনশন হয়েছে ছাতা ভেঙে গেলে আমাকে আবার ছাতার দাম দিতে হবে, এই নিয়ে মাথায় একটা আমার টার্মোয়েল চলছে। তার মধ্যে আবার বোন ছাতা নিয়ে মায়ের চোখে মেরে দিয়েছে, না অ্যাক্সিডেন্টলি হয়েছে, ওটা ইচ্ছা করে হয়নি, কিন্তু হ্যাঁ ছাতা নিয়ে একটা কেলেঙ্কারি চলছে। এখান থেকে মন্দিরটা খুব সুন্দর লাগে দেখতে। এখানে বললাম প্রগতি আর প্রগতি মাকে বসতে বসলো, এদিকে এই যে মন্দিরটা এখন উপরে কাজ চলছে মনে হয় আমার, কাজ চলছে উপরে কিছু একটা। বিউটিফুল, জলের ব্যবস্থাও রয়েছে এখানে, জলে খেতে পারবেন, সুন্দর। এখানে একটা আপনারা যখন কোনো এক টেম্পল থেকে বেরোবেন, বেরিয়ে দেখতে পাবেন অনেক বড় একটা মার্কেট রয়েছে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই পেয়ে যাবেন লেফট সাইডে পার্কিং, আপনারা হারিয়ে যেতে পারেন, তাই আমি বলে দিই। এখানে আমরা দাঁড়িয়েছি এখন টুকটাক জিনিসপত্র কেনাকাটি করার জন্য, ফ্রিজ ম্যাগনেট, চাবি রিং, শঙ্করক অনেক কিছু আছে, মূর্তি অনেক কিছু আছে। মার্কেটে প্রচুর কাজু বিক্রি হচ্ছে, দামও কম বলছে। ভাবছি কি নেব না, টেস্টের জন্য দিচ্ছে। আচ্ছা তো হ্যাঁ, খেয়ে বলো কেমন। অরিজিনাল পার্ল নাকি দাদা টেস্ট করে দেখাচ্ছেন। रियल मोती शिप समुद्र पास है ना निकलती यहाँ पर। ওইগুলো এখন আমরা যেখানে খেতে এসেছি তার নাম হচ্ছে শাহু হোটেল। মা কিছু বলবে? হোটেলের নাম শাহু হোটেল। হ্যাঁ, আমার বাবার বাড়ির টাইটেল সাহু। প্রফেসর সিনহা বিজুল সাহু। এই যে টাইটেলটা, এটা হচ্ছে আমার মায়ের টাইটেল আর কি, মানে মায়ের বার্থ টাইটেল এটা, শাহু সাহু সাহু জানতাম না তো এটা, কি কহু। আরেকটা হাস্যকর জিনিস, আমরা এখানে টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি, শপিং করেছি আর কি, মানে মেমোরি রাখার জন্য যেগুলো টুকটাক কেনা। তো যেহেতু এটা সমুদ্রর জায়গা, তো এখানে পার্লের জিনিসপত্র পাওয়া যায়, আমরা কিনেছি। ওগুলো অরিজিনাল পার্ল যদিও না, বাট যেগুলো 300 বলেছিল ওগুলো আমরা 50-তে কিনেছি। হ্যাঁ, দুটো সবজি, একটি ডাল, আর বোধহয় চিকেন বা মাছ, এটাই দেখে না আমার থালা থেকে। খাবার চলে এসেছে, ভাত, ডাল, চিকেন থালি, চিকেন, সবজি, পটল ভাজা, পটলের সবজি, আর বোনের এখানে ভেজ থালি দিয়েছে, ওকে মাছ দেবে। আমি আর আমার শালি এলাম এখন চন্দ্রভাগা বিচে, বাকি কেউই আসছে না, সব বসারের গাড়ি থেকে নামছেই না। আর বিচটা খুব সুন্দর, সত্যি দারুণ সুন্দর বিচটা। এই যে লোকেশনটা খুবই সুন্দর, এদিকে পুরো ঝাউবন ভর্তি, আর এদিকে বিচটা একটু ফাঁকা ফাঁকা বিচ, আর এদিকেও ছবি তুলে দিচ্ছি, খুব সুন্দর বিচটা, নাইস। এইখান দিয়ে এসছি আমরা, এইখান দিয়ে হেঁটে আবার চলে যাব। এখানে কিছু ভিডিও করে দিতে হবে, এখন কিছু ভিডিও করে দিই বন্যে, তারপর পালাবো। 2000 years later. বেরিয়ে
পড়েছি, আবার যাব একটু সমুদ্রের ধারে, কিছু টুকটাক জিনিস কেনার আছে ওগুলো কিনবো। আর এই যে- প্লেজেন্ট ওয়েদার হ্যাঁ, ভালো ওয়েদারটাও